আর ব্রহ্মপুত্রের মিডিলে আছি, দেখেন আপনারা। ব্রহ্মপুত্রের মিডিলে একদম যাচ্ছি নৌকা দিয়ে, ব্রহ্মপুত্রের মিডিলে, বিশ্বনাথ চারিয়ালিতে এই ডিঙ্গি নৌকায় উঠতেছি। ভয়ও লাগতেছে আসলে। এই প্লেসটা দেখেন, খুবই সুন্দর প্লেস। আর এই ডিঙ্গি নৌকায় উঠতেছি আমি। আরো না না, কিছু হবে না, কিছু হবে না। উঠে গেলাম এই ডিঙ্গি নৌকাতে, উঠে গেলাম ছোট নৌকাতে, বসে যাই এখানে। মই বই পড়িম এতিয়া ইয়াত। আর অনেকজন আছেন এখানে, আর মাইকিরা মেয়েরা এখানে কাপড় উপর ধরছে। এখানে মেলুক আছে। এই যে ডিঙ্গি নৌকায় উঠে গেলাম। কি করতে হবে আমাকে? মিডিলে তো ও মিডিলে বসতে হবে, না অলরেডি ডিসব্যালেন্স হয়ে যাবে। ওইটা আমার জানা। আমি মিডিলে বসেই ছিলাম, ও ভাবছে আমি সাইডে বসে গিয়েছি নাকি। আর সাথে থাকবেন। বিশ্বনাথ চারিয়ালির এই ব্রহ্মপুত্র নদীতে ঘুরতে এলাম। দেখুন কি সুন্দর লাগতেছে। আর এখান থেকে এই বোট নিয়ে যাওয়া যায় কোথায় কোথায়। মন্দির আছে ইয়াত, এখানে ওইখানে কোথাও একটা মন্দির আছে, কিন্তু আমার তো জানা নেই। ওদের সাথে এসেছি, ওরা জানে কোথায় কোথায় মন্দির আছে, কোথায় যাওয়া যায়। আমার জানা নেই। কিলো আর আমার ওই যে বন্ধু রাজীব, এখান থেকে কোথাও যাওয়া যায়, দর্শন করা যায় কোথাও গিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকগুলা নৌকা আছে এখানে, অনেকগুলা নৌকা আছে। ডাঙ্গর এটা আছে, বড় নৌকা এটা আছে। এরিয়ার পরা ওইটা মন্দিরের দর্শন, প্লিজ দর্শন করা যায় এখানে গেলে। হয়ে ওই পারে আসলাম। ওপারে হোটেলও আছে কিন্তু খুলে নাই এখনো। হোটেল মালিকটা খুবই ভালো, এসেছে এখন খুলবে। আর এই বিশ্বনাথের এখানে কি কি আছে, রেস্টুরেন্টও আছে, মন্দিরও আছে, স্টে করার জায়গাও আছে, হোটেলের মতো রিসোর্টও আছে। বিশ্বনাথ চারিয়ালির যে পার্কে এসেছি, এই পার্কে এই রেস্টুরেন্টে বসে এখানে আজকে কী খেলাম দেখেন। সকালের নাস্তাটা বয়েল চিকেন আর জিরা রাইস, খুবই সুস্বাদু হয়েছে। আমরা তিনজন মিলে খেয়েছি, তিনজন মিলে, আর খুবই ভালো লেগেছে। আর সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে এসে দেখে আমার খুব ভালো লাগলো। মেঘালয়ে আমি দেখেছিলাম পাইন গাছগুলা, মেঘালয়ে অনেক পাইন গাছ দেখেছিলাম, কিন্তু এখানে পাইন গাছ আছে খুব বেশি। আর এগুলা ব্রহ্মপুত্রর চরেই, ব্রহ্মপুত্রের পাশেই একদম। কোথা থেকে আসলো এই গাছগুলার বীজ, না ওরা লাগিয়েছে জানি না। এখানে ওইগুলা গড় দেখতেছেন যে, এগুলা গড় হচ্ছে কটেজ হিসাব, রুম হিসাব। ওইগুলো আবার ভাড়া নেওয়া যায়, 3000 টাকার মধ্যে ভাড়া নেওয়া যায় ওইগুলা গড়। ওইগুলা গড়ে অনেকজন থাকা যায়, স্টে করা যায়। আর এই পাশেই দেখেন ব্রহ্মপুত্র, এই পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা। আর আমার এই ঠিক পিছনে ওইগুলা কটেজ অনেক আছে। আর এটা পার্কও আর রেস্টুরেন্টও আছে এখানে, মন্দিরও আছে এখানে, অনেক কিছু আছে এখানে। সবাই আসে এখানে, এই জন্য অনেক ফরেনার্সরা আছে, বিদেশ থেকে অনেকেই আসে। সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আর ওইটা বোধহয় মন্দির, আমার মনে হচ্ছে একজন পূজারী। মন্দিরটা আমি আগে দেখি নাই কোথায়, দেখতেছি একজন পূজারী ঝাড়ু মারতেছেন, মানে ওইটাই মন্দির হবে আমার মনে হয়, ওইটাই মন্দির হবে। আর এই পাশেই ব্রহ্মপুত্র, দেখেন পাশেই ব্রহ্মপুত্র। খুব সুন্দর প্লেসটা, কিন্তু খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর। আর এই একটা কি, ওইটা ভাল লাগতেছে দেখে। ওগুলা কটেজ ভাড়া দেওয়া হয় 3000 টাকা, জিজ্ঞাসা করেছিলাম। আর এখানে খুব ভালো লাগতেছে, এখানে আসে খুব ভালো লাগতেছে, এখানে আসে। ভিউগুলা খুবই দারুণ সুন্দর। পিছনেই ব্রহ্মপুত্র নদী।